শুরু করি আল্লাহর নামে, যার দয়াতে আছি বেঁচে। সালাম জানাই রোজা পাকেতে, সালাম জানাই মা বাবা আর শ্রোতা বন্ধু সবাইকে। ওরে একলা মনির দুঃখের জাহারি যাই বলে এই নাই আসরে। কবর থেকে সন্তানের আওয়াজ কি চাহ বলি শুনেন সবাই। মোশাররফ শেখ লিখছে সাজিয়ে, কোন দয়াহীন কোন কারণে এমন করলো জানবেন রে। মারজুল রানা পরিচালক, দেখুন কি হলো কেমন হে। দেখুন সুন্দর মেহে, নামটি উর্মি যাই গো বলে। হাঁটার তালে অঙ্গ যাই দুলে, কুহু কুহু কুকিল ডেকে সামনে প্রেমিক আসে রে। ওরে নামটি শিমুল, দুইজন খেলে প্রেমের খেলা নিজ জায়গাতে। গভীর প্রেমে দুইজন আছে, ওই পথ দিয়ে আঁকি যাচ্ছে। তখন তাদের নীলা দেখে রে, প্রেম আগুনে পুড়তে থাকে আর সে ভাবে শিমুলকে। ওরে একদিন নিজের করে নিবে, খাওয়াইতে প্রেমের মধুরে। এবার দেখুন পাশের গ্রামে রানা বিয়ে করবে ভাইরে। মা বাবা তার কেউ নাই ভাবে, বন্ধু সুজন ঘটক ডেকে বিস্তারিত বলে রে। ওরে ঘটক নান্নু বকশিস নিয়ে বলে সে মেয়ে দেখিবে। এমন করে সময় কাটে, ওই দিক দেখুন উর্মির বাপকে মেয়ে নিয়ে আসে চিন্তাতে। বউটা মরছে বছর হইছে, মেয়ে বড় হয়েছে। ওরে বিয়ে দিবে যোগ্য পাত্র, কোথায় সে তালাশ করিবে। এরপর সময় কাটতে কাটতে রাতে রাহাদার নেমে আসে। শিমুল যাচ্ছে উর্মির কাছে, তখন পথে আঁকি তাকে ধরলো হঠাৎ জড়িয়ে। ওরে সেইখানেতে চাইলো আঁকি জোর করে প্রেম আদায় করতে।
জোড়া জুড়ি অনেক চলে, কিন্তু শিমুল থাপ্পড় দিয়ে চলে গেল নিজের পথে সে। চোখে পানি নিয়ে আঁখি বলে পীড়িত বুঝলা না, ওরে একদিন আপুস করবে সোনা, এক তো মূল্য পেলাম না। ঘরে দেখুন উর্মি ঘুমাই, শিমুল বাহিরে এসে ভাই মিয়াও মিয়াও আওয়াজ করতেছে। উর্মি বুঝে বিড়াল আছে, দুধ ভাত তাহার খাইতে রে, ওরে জলদি দরজা খুলে নিল শিমুলকে ভেতরে টেনে। দুইজন রোমান্স শুরু করে, প্রেমের কথা কত চলে, এক বিছানায় দুটি দেহ রে। পাই তারা এমন করে যেন স্বামী বউ হয় রে, তাদের প্রেমের কাহিনী বড় কঠিন, দেখুন কি গো হয় সামনেতে। উর্মির বাবা জমির মিয়া প্রসাব করতে উঠলো রাতে, প্রসাব করছে সাইডে বসে রে। তখন শিমুল মজা নিয়ে দরজা খুলে যাই চলে, ওরে অন্ধকারে জমির মিয়া আরো যাই চিন্তাতে পড়ে রে। রাত্রা কেটে সকাল হলে ঘটক নান্নু নাচতে নাচতে এই গ্রামেতে আসে চলে সে। আঁকি যাচ্ছে গোসল করতে, ঘটক বেটা যাই পিছে, ওরে হঠাৎ বুঝতে পেরে আঁকি দরে ঘটকে চেপে রে। নানু ঘটক চিপাই পড়ে বুঝলো মাইয়া দুষ্ট হাইরে, শেষে পালাই প্রাণের ভয়েতে। আঁকি হাসে তা দেখিয়া শেষে গেল চলে রে, ওরে ঘটক দৌড়ে ধাক্কা খেলো জমির মিয়ার সাথে বাইরে। ঘটক পরিচয়টা দিয়ে সবই তাকে খুলে বলে, তখন জমির হাত দূর করে রে। মেয়ের বিয়ের কথা বলে ঘটক কই মেয়ে দেখবে, তখন জমির মিয়া তাকে নিয়ে বাড়ির দিকে যাইতেছে চলে।
অন্যদিকে দিন দুপুরে উর্মির ঘরে শিমুল আছে, দুইজন রোমান্স করছে ঘরেতে। তখন বাবা জমির এসে ডাকে উর্মির নাম ধরে, ওরে শিমুল ঘরে লুকায় উর্মি, দেখুন জলদি যাই বাবার কাছে রে। উর্মির এমন রূপ দেখিয়া ঘটক রইল হা করিয়া, জমির মিয়া বলে কি দেখলে? ঘটক নানু হেসে বলে চিন্তা ভাইজান করবেন না, আমি পাক্কা কাজ করিয়া দিব, আসতে হবে যাচ্ছি গো চইলা। ঘটক যাওয়ার পরে বাবা ঘরে ঢুকলো খুশি হইয়া, তখন শিমুল পড়ল গো ধরা। জমির মিয়া সব বুঝিয়া রাখনা হয়ে কই তাকে, তুমি শহরে যাও টাকা কামাও, পরে দিব গো মেয়েকে। এরপর শিমুল চলে গেল, দেখতে দেখতে রাত্রি হলো, জমির মিয়া ঘটকের কাছে এসে নিজের কষ্ট বলে টাকা তাকে দিয়ে, বলে আজকেই বিয়ে দাও করিয়ে, ঘটক যাই রাজি হয়ে রে। অবশেষে মধ্যরাতে উর্মির বিয়ে গেল হয়ে, রানার সাথে দেখুন শ্রোতা রে। উর্মি কান্না করতে থাকে কারণ মত নেই বিয়েতে, কিন্তু বাবা বই দেখাইছে আগে, মরবে সে ফাঁসি নিয়ে রে। এরপর সবাই চলে গেল, সুজন বন্ধুর কানে বলল, দুস্থ নতুন বউ তো পাইলি রে, এবার ফুটি কর দুইজনে সুখে সদা থাক মিলে। এরপর দুইজন চলে গেল রানা, দরজা দেই আটকিয়ে ভাই রে। উর্মি এখন কি করিবে, চুপচাপ থাকলো বাবার ভয়ে, রানা কাছে এসে শ্রোতা রে, বুকে নিল বুকে টেনে প্রেম সুহাগে, আর মধুর মিলন সুখে রাত কাটিল, উর্মিও সব নিল গো মেনে।
এরপর দিন যাই কিছু কেটে দুইজন আছে ভালোই সুখে, কিন্তু শিমুল ফিরছে গ্রামে রে। তখন নাকি সবই বলে আর কয় আমি আসি রে, কিন্তু শিমুল রেগে বলে আমি সারব না বেঈমান উর্মিকে। দেখতে দেখতে দিন মাস কাটে, উর্মি সুখী স্বামীর সাথে, আড়াল থেকে শিমুল তা দেখে। সিগারেটে টান মারিয়া আরো জিত সে করে রে, উর্মির ক্ষতি করবে সুযোগ পাইলে, আসে সে তালে তালেতে। এমন করে কিছু মাস পর গর্ভবতী উর্মি হাইরে, খুশির যেন সীমা নাহি রে। বাবা আসে মেয়ে দেখতে, রানা সালাম করে রে, জমির মিয়া দুয়া করে দুইজন সব সময় থাক গো সুখে। আরো দিন কেটে ভাইরে পেটটা গেছে বড় হয়ে, রান্না বউকে কাজ দেয় না করতে। উর্মি এখন মনে প্রাণে স্বামীর প্রেমে পড়েছে, শিমুলের কথা তার নাই কো মনে, আছে সে বড়ই সুখেতে। অন্যদিকে শিমুল বাইরে এত বছরেও যায়নি বদলে, আখি তাকে কত বুঝাই রে। আখিকে সে থাপ্পড় দিয়ে বলে আমি উর্মিকে, ওরে এই জনমে সুখী থাকতে দিব না কোনো ভাবেতে। দিনগুলি যাই সুখে কেটে, উর্মি রানা ভালো আছে। একদিন দুপুর বেলা বাহিরে স্বামী স্ত্রী মজা করছে, লামিম ছোট মানুষ রে, বসে খেলতে খেলতে একা একা বাহিরেতে গেল গো চলে। ভাগ্য খারাপ ওই দিন হাইরে, শিকারি শিমুল ছিল হাইরে, সুযোগ পেয়ে কাছেতে এসে চিপ চকলেটের লোভ দেখিয়ে লামিমকে যাই নিয়ে এসে। ওরে অবুঝ বাচ্চা বুঝে না রে, পড়ছে যে মহা বিপদে।
দূরে এসে মাটি খুঁড়ে জিন্দা খবর দিবে হাইরে অবুসলামি ছোট মানুষ গো সে তাই বসে খেলতে থাকে খবর খুঁড়ে শিমুল তাকে জিন্দা দাপন করে আবার মাটিতে চাপা দিল রে। শিমুল যখন চলে যাবে তখন দেখে ঘটক দূরে সব দেখছে শিমুল ভয় পাই রে নানু ঘটক দৌড়ে যাবে আগেই শিমুল গিয়ে তাকে মারতে মারতে অজ্ঞান করে শেষে যাই গ্রামটা সেরে রে। অপর দিকে উর্মি দেখে কলিজার দর নাই গো সামনে তখন স্বামী সহ দুইজনে কুস্তে কুস্তে এই দিকে এসে বাচ্চার আওয়াজ পেল রে কিন্তু কহবরে কেন আওয়াজ তারা দুইজন পারে না বুঝিতে এরই মধ্যে জ্ঞান ফিরিলে ঘটক সবই খুলে বলে দৌড়ে তিনজন কবরের পাশে এসে মাটি কুড়তে তাকে ভাগ্যিস লামিম জিন্দার ওরে বুকে নিয়ে উর্মি কান্দে সব গেল সে বুঝে রে। এই কাহিনীর পরে ভাইরে শিমুল রাস্তায় পাগল হয়ে ঘুরে ঘুরে উর্মি বলে রে আখিও ছেলে খুঁজতে থাকে আজও কাউকে পাইনি সে উর্মি রাহানা বাচ্চা নিয়ে দুইজন আছে গো মুহা শান্তিতে। মূল কাহিনী শেষ হয়েছে জোর করে প্রেম হয় না ববে সাবধান থাকবে নেই না জীবনে কিচ্ছা যদি ভালো লাগে শানাই জুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বিদায় নিচ্ছি আমি একলা মনি।